অন্যতম প্রবাসী ইনসাইট চ্যানেলে। এই চ্যানেলে আমরা বিদেশ যাওয়াকে শুধু ভিসা বা চাকরির বিষয় হিসেবে দেখি না। আমরা চেষ্টা করব একজন সাধারণ মানুষ যেন বুঝতে পারে কোথায় সুযোগ আছে, কিভাবে প্রস্তুতি নিতে হয়, কিভাবে নিরাপদ পথে যেতে হয়, আর বিদেশ গিয়ে বাস্তবে কী অপেক্ষা করছে। কারণ বিদেশ যাওয়া শুধু দেশ পরিবর্তন নয়, অনেক মানুষের জন্য এটা জীবন পরিবর্তনের সিদ্ধান্ত। আমাদের লক্ষ্য খুব সহজ: সঠিক তথ্য, নিরাপদ পথ, সফল প্রবাস জীবন। আজকের পর্বে আমরা শুরু করব একদম শুরু থেকে। বিদেশে চাকরি করতে চাইলে আসলে কিভাবে শুরু করবেন। বিদেশে চাকরি মানে আসলে কি? অনেকেই ভাবে বিদেশ যাওয়া মানেই বেশি টাকা, আবার কেউ ভাবে বিদেশ গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বিদেশের চাকরি মানে আপনার সময়, শ্রম, দক্ষতা বা অভিজ্ঞতা অন্য দেশের চাকরির বাজারে ব্যবহার করা। এই পথ সাধারণত তিনভাবে হতে পারে। প্রথমত, লেবার মাইগ্রেশন, যেখানে শারীরিক কাজ বেশি থাকে এবং তুলনামূলকভাবে কম স্কিল লাগে। দ্বিতীয়ত, স্কিলড মাইগ্রেশন, যেখানে নির্দিষ্ট দক্ষতা লাগে এবং সাধারণ আয় তুলনামূলকভাবে বেশি হয়। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পথ, যেখানে পড়াশোনা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যৎ গড়া হয়। সব মানুষের জন্য একই পথ সঠিক নয়। বাংলাদেশিরা কোথায় যায় আর সেখানে কী কাজ করে? বাংলাদেশের মানুষ পৃথিবীর অনেক দেশে কাজ করতে যায়, কিন্তু সব দেশে একই ধরনের কাজ করে না। তাই দেশ নয়, আগে কাজ বুঝতে হবে। যেমন মিডল ইস্ট, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। সৌদি আরবিয়া, ইউএই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, এসব দেশে বাংলাদেশের মানুষ সাধারণত কাজ করে কনস্ট্রাকশন, ড্রাইভার, ক্লিনিং, হাউসকিপিং, সিকিউরিটি, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, হোটেল সার্ভিস, ফ্যাক্টরি সাপোর্ট, এ ধরনের নানা কাজে। অনেক মানুষ এখান থেকেই প্রথম বিদেশ যাত্রা শুরু করে। মালয়েশিয়া একটা পরিচিত শ্রমবাজার বাংলাদেশিদের জন্য। এখানে বাংলাদেশিরা ফ্যাক্টরি, ওয়্যারহাউস, কনস্ট্রাকশন, প্লান্টেশন, রেস্টুরেন্ট সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, এ ধরনের সেবামূলক কাজ করে। সিঙ্গাপুর ছোট কিন্তু দক্ষ বাজার। বাংলাদেশিরা এখানে কাজ করে কনস্ট্রাকশন, শিপইয়ার্ড, মেকানিক্যাল ওয়ার্ক টেকনিশিয়ান হিসেবে। জাপান, এখানে দক্ষতা এবং ভবিষ্যতের স্কোপ রয়েছে। বাংলাদেশিরা এখানে ফ্যাক্টরি, কেয়ার ওয়ার্ক, ফুড প্রসেসিং, এগ্রিকালচার, মেশিন অপারেশন, হসপিটালিটি, এ ধরনের নানা সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে। এখানে সাধারণত ভাষা ও প্রস্তুতির গুরুত্ব অনেক বেশি। সাউথ কোরিয়া তুলনামূলকভাবে কন্ট্রোল শ্রমবাজার। বাংলাদেশিরা সাধারণত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, ফিশারিজ, এ সমস্ত সেক্টরে কাজ করছে। ইউরোপ, এখানে সুযোগ ক্রমান্বয়ে বাড়ছে। যেমন ইতালি, জার্মানি, পোল্যান্ড, রোমানিয়া, গ্রিস, এ ধরনের দেশগুলোতে বাংলাদেশিরা এগ্রিকালচার, কনস্ট্রাকশন, কেয়ার গিভিং, স্কিল ট্রেড, লজিস্টিক সেক্টরে কাজ করছে। আফ্রিকার দেশগুলো যেমন সাউথ আফ্রিকা, ইজিপ্ট, লিবিয়া,
এসব দেশগুলো কম পরিচিত, কিন্তু কিছু সুযোগ আছে। বাংলাদেশিরা এখানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, বিজনেস সাপোর্টে কাজ করে। মালদ্বীপে বাংলাদেশিরা সাধারণত রিসোর্ট, হোটেল সার্ভিস, কনস্ট্রাকশন, হসপিটালিটি এই ধরনের সেবামূলক কাজে নিয়োজিত রয়েছে। অন্যদিকে ডেভেলপ কান্ট্রি যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ এই ধরনের দেশে বাংলাদেশিরা সাধারণত আইটি, হেলথ কেয়ার, স্টুডেন্ট ওয়ার্ক, স্কিল ট্রেড এ নিয়োজিত রয়েছে। তাহলে সুযোগ কোথায়? শর্ট টার্ম ইনকামের ক্ষেত্রে মিডল ইস্ট এবং মালয়েশিয়া, মিডিয়াম টার্ম গ্রোথের ক্ষেত্রে জাপান, কোরিয়া, ইউরোপ, লং টার্ম কেরিয়ার ক্ষেত্রে কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ এসব দেশে সুযোগ রয়েছে, কিন্তু সবার পথ এক নয়, কাজেই সেভাবে প্রস্তুতি নিতে হবে। তাহলে এক্ষেত্রে বড় চ্যালেঞ্জগুলো কী? অনেক মানুষ বিদেশ গিয়ে সফল হয়, আবার অনেকে সমস্যায় পড়ে। সবচেয়ে বড় কারণগুলো হচ্ছে দালালের উপর অতিরিক্ত নির্ভরতা, স্কিল ছাড়া বিদেশ যাওয়া, দেশ না বুঝে সিদ্ধান্ত নেওয়া, বেশি ঋণ নিয়ে যাওয়া, চাকরি বা ভিসা সম্পর্কে আগে থেকে না জানা। তাই বিদেশ যাওয়ার চিন্তা করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কোন দেশে যেতে পারি, সেখানে কী ধরনের কাজ আছে, আমি কি সেই কাজের জন্য প্রস্তুত? এই 3টি প্রশ্নের উত্তর না জেনে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে ঝুঁকি বাড়ে। আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য ছিল বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে ব্রেন স্টর্মিং করা, আত্মজিজ্ঞাসা করা। কারণ বিদেশে যাওয়া শুধু টিকিট কেনা নয়, এটা প্রস্তুতি, সিদ্ধান্ত ও বাস্তবতার প্রতিফলন। আপনি যদি সঠিক তথ্য, সঠিক প্রস্তুতি আর বাস্তব প্রত্যাশা নিয়ে এগোন, তাহলে বিদেশ আপনার জন্য সুযোগ হতে পারে। আমাদের পরবর্তী পর্বে আমরা লেবার মাইগ্রেশন বনাম স্কিল মাইগ্রেশন নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনা আপনার কাছে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সে সাথে কমেন্ট বক্সে জানান আপনি কোন বিষয়ে আলোচনা শুনতে চান। ধন্যবাদ।